নমস্কার বন্ধুরা, আমি মল্লিকার হোম মেকার মল্লিকার পক্ষ থেকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, পোলাও তো অনেক খেয়েছো, কিন্তু একবার এইভাবে চিড়ের পোলাও খেয়ে দেখো। যে কোনো পোলাওকে হার মানাতে এর স্বাদ কিন্তু অতুলনীয়। একবার যদি তোমরা এই চিড়ের পোলাও খেয়ে দেখো, তাহলে অন্য বাকি সব পোলাও খাওয়া কিন্তু ভুলে যাবে। আমাদের প্রতিনিয়ত জীবনে যে খাওয়া দাওয়া আমরা করে থাকি, তার থেকে একটু ভিন্ন স্বাদ পেতে হলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চিড়ের পোলাও খুব সহজেই তৈরি করা নিয়ে যেতে পারে। আর জলখাবার, সেটা সন্ধ্যের হোক বা সকালের, জলখাবারের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। একঘেয়েমি খাওয়া থেকে স্বাদ বদলাতে এর কিন্তু দুটি মেলা ভার। তাহলে চলো বন্ধুরা, আমি এই চিড়ের পোলাও কিভাবে বানাচ্ছি আর কি কি লাগছে বানাতে তা দেখে নেওয়া যাক। যেহেতু চিড়ের পোলাও, তাই সবার প্রথম চিড়ে তো আমাদের লাগবেই। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, আর এটা কিন্তু বন্ধুরা গোবিন্দভোগ চালের চিড়ে। তার সাথে নিয়েছি পছন্দ মতো বেশ কয়েকটা সবজি। যেহেতু শীতকাল, তাই ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, এই সব কিছু কিন্তু দেওয়া যেতেই পারে। তোমরা তোমার পছন্দ মতো সবজি নিয়ে নেবে। এখানে আমি কিন্তু সমস্ত সবজি ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস সব আমি পোলাও যেমন করে দেয় সেই শেপে কেটে নিয়েছি। আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কিছু। আর এদিকে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে চিনেবাদাম, আলমন্ড বাদাম, কাজু আর কিশমিশ। আর পোলাও তৈরির জন্য আরও কিছু উপকরণ আমার লাগবে। সেটা হলো চিনি নিয়েছি, এখানে নুন নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিয়েছি কিছু গোটা গরম মশলা, একটুখানি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন নিয়েছি দেশি ঘি। এই হলো আমার আজকের উপকরণ। এরপরে চলে যাব পোলাও তৈরির পদ্ধতিতে। পোলাও তৈরির জন্য সবার প্রথমে আমি গোবিন্দভোগ চালের চিড়েকে ভালোভাবে ধুয়ে নেব। কারণ চিড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে, অনেক সময় ধানের খোসা থাকে, সেইগুলো সব ধুয়ে নিলে বেরিয়ে যাবে। সমস্ত কিছু ধুয়ে বের করে পরে আমি চিড়েটাকে একটুক্ষণের জন্য ভিজতে দিয়ে দেবো। কারণ নর্মাল চিড়ে হলে পরে ভিজতে দেওয়া দরকার হয় না বন্ধুরা। এখানে যেহেতু গোবিন্দভোগ চালের চিড়ে, তাই একটু ভিজতে দিতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। যতক্ষণ চিড়ে ভিজছে আমি কিছু প্রসেস এগিয়ে নিই। কড়াই গরম হলে আমি দিয়ে দিলাম যে আমি 1 টেবিল স্পুন ঘি নিয়েছি, তার অর্ধেকটা আমি দিয়ে দেব কড়াইতে। তারপর একে একে চিনেবাদাম আর কাজু, কিশমিশ সব কিছু একে একে ভেজে তুলে রাখবো।
আমি সমস্ত ড্রাই ফ্রুটস ভেজে তুলে নিয়েছি। এরপর আবার সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমি ফুলকপি যেগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি সেটা খুব ভালোভাবে ভেজে আর তুলে নেব। এখানে ফুলকপি ভাজার জন্য আমি সামান্য একটু ফুলকপির সাথে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, তাতে ফুলকপিতে কালারটাও চলে আসবে আর নুন দেওয়ার কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য এখানে একটু নুন আর একটু আমি হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে তুলে নেব। ফুলকপি আমি ভেজে তুলে নিলাম। এরপর যে অবশিষ্ট ঘি আমার কড়াইয়ের মধ্যে রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা যেগুলো আমি নিয়েছি তা দিয়ে দেব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা সবজি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আর ভালোভাবে ভেজে নেব। একটুখানি ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাতে আমার সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম সবজির সাথে পরিমাণ মতো নুন আর হলুদ। তারপরে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে যাচ্ছে। সমস্ত সবজি যখন ভাজতে ভাজতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার কুচনো অ্যাড করব। তারপরে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি অ্যাড করব একটু চিনি, নিয়ে ঢাকা দিয়ে দেব, কারণ চিনিটা একটুখানি গলার জন্য টাইম দিতে হবে। চিনি গলে গেছে, সবজিও সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চিড়ে এখানে অ্যাড করে নেব বন্ধুরা। প্রথমে সামান্য একটু চিড়ে আমি অ্যাড করব, তারপর সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে চিড়েটাকে মিশিয়ে নেব। যখন সবজির সঙ্গে সামান্য চিড়ে দিয়ে খুব ভালোভাবে মিশে যাবে তারপর বাকি আমি যে চিড়েটা আছে ভেজানো চিড়েটা সেটা অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিড়ে আর সবজি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে খুব ভালো কিন্তু একটা স্বাদ আসবে। আর তার সাথে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর ড্রাই ফ্রুটস। তারপর সমস্ত কিছু দিয়ে আবারও একবার খুব ভালোভাবে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে মেশানো আমার হয়ে গেছে। এরপর আমি এর সাথে দিয়ে দেব যে 1 টেবিল স্পুন ঘি আমি নিয়েছিলাম, তার যে বাকি অংশটা রয়ে গেছে তা এই শেষ পর্যায়ে এসে আমি চিড়ের পোলাওর সঙ্গে মিশিয়ে দেব। ঘি ভালোভাবে পোলাওয়ের সাথে মেশানোর পর ঢাকা দিয়ে কিছুক্ষণ পোলাওটিকে আমি রেস্টিংয়ে রেখে দেব, যাতে সমস্ত কিছু ফ্লেভার এনহ্যান্স হয়ে যায়। তাহলেই কিন্তু
রেডি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চালের চিড়ের পোলাও। অনবদ্য খেতে, এক কথায় অসাধারণ। আর কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। একবার অবশ্যই বাড়িতে তোমরা করে দেখো, না হলে কিন্তু এর স্বাদ কিছুতেই তোমাদেরকে বোঝানো যাবে না। বন্ধুরা, তাহলে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো, আমার আজকের এই রেসিপি চিড়ের পোলাওয়ের তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও, সাথে একটু শেয়ার করে দিও পারলে। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবার থেকে আমি বিদায় নিচ্ছি।